আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে কখনো রান্না করা হয় নাই। তো আজকে আমি রান্না করব। আপনাদের দাদা এখানে দেখেন শিঙ্গি মাছ বাজার থেকে নিয়ে এসে, তো এখন আমি রান্নাটা করব। এরকম করে এখন আমি ঢেলে নিব। এরকম করে পানিখিনি পড়ে যাবো গা। দেখতে কত সুন্দর শিঙ্গি মাছটা, মাগুর মাছের মতন। এই মাছটা অনেকে জহল মাছ বলে, আমরা শিঙ্গি মাছ বলি। এতে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর দেখেন একদম জ্যান্ত টাটকা টাটকা মাছ কিরকম করতেছে। এই মাছ দিয়ে আজকে আলু দিয়ে আমি পাতলা ঝোল রান্না করব, সাথে থাকবো টমেটোর পেস্ট। আমি কিরকম করে রান্নাটা করি আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসেন তাহলে দেরি না করে এখন আমি মাছ কেটে নিব। এই শিঙ্গি মাছ, এই শিঙ্গি মাছ আমি সাইডে রেখে দিব। এদিকে আলু নিছি এরকম বড় বড় সাইজের। এই আলু এখন আমি পরিষ্কার করে ছুলে নিব। আমি আলু এরকম লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এখন আমি শিঙ্গি মাছ কেটে নিব। এই শিঙ্গি মাছটা কেটে নিতে এলে একটু সাবধানে কেটে নিতে পারবেন। যে শিঙ্গি মাছটা গালি দিলে হারে জ্বরে পরে নখ ফুলে বিষ হয়ে যায়। তো এখন আমি দেখি কিরকম করে কেটে নেই। শিঙ্গি মাছের কাঁটাটা আমি এরকম করে এই শিঙ্গি মাছটার মধ্যে আমি এক পিস করে কাটি নিব। অনেক পিছলা, তাই আমি হাতের মধ্যে একটু ছাই ভরে নিতেছি। এরকম করে আমি কেটে নিব। কিরকম করে যাই ধরতে ভয় লাগে জায়গা। এরকম করে মাথার মধ্যে চিপি দিয়ে ধরলে আর নড়তে পারে না। এই মাছটা তো অনেক চর্বি হয়েছে, যে কতটুক চর্বি। তো এরকম করে আমি সব মাছ কেটে নিব। শিঙ্গি মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ কাটতে একদম সহজ, একটু খুশা থাকে না। খালি এরকম করে দুই সাইডের এরকম চুক্কা কাটাটা ফেলাই দিলে আর একদম এরকম করে এটা আমরা গরিব দাঁড়িয়ে কেউ কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা আমরা কাটে ফেলাই দিই এরকম করে। আর একটু মাছে বিজলা থাকে, বিজলটা ফেলাই দিই, তাই মাছটা কাটা হয়ে যায়। একদম সহজ কাটতে। আপনারা তো দেখলেই বললেন আমি কিরকম করে খুব সহজে কেটে নিলাম। আর অনেক চর্বি আছে মাছটার মধ্যে। আমি কতটুক চর্বি এরকম করে বাইর করে নিছি। আমি এতটুক মাছ কেটে নিছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এরকম পাকা মধ্যে আমি এরকম করে ঘষে ঘষে পরিষ্কার বানিয়ে নিতেছি। কিরকম হয়েছে, শিঙি মাছটার কালারটা ছিল কালো কালো, এখন বকা বকা হয়েছে। এরকম করে পরিষ্কার করে নিলে ভালো হয়। আর এই মধ্যে একটা রক থাকে, এরকম করে ভাই করে নিব আমরা একটা লাঠি দিয়ে।
এরকম করে পেঁচ পরে পরে বের করে নিব। এই যে এরকম একটা থাকে, এটা আমরা ফেলে দিব। মাছ আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিছি। কিরকম কালো আসছিল আর এখন কিরকম বগ হয়েছে। এখন এদিকে লবণ নিছি, লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। যে কোনো মাছ এরকম করে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলে হারে এই মাছের যে পিছলা ভাবটা থাকে একটা বিজল, এই বিজলটা বার হয়ে যায়। এরকম কুরকুরি প্যাকেট দিয়ে ভালো আগুন ধরাইতে একদম খুব সহজ, কম সময়ে ধরে আগুন, চুলার থেকে ফট করে ধরে। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইটা বসাই দিলাম। কড়াই গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। কড়াই তেল গরম হয়েছে, দিয়ে দিব আলু। আলু আমি হালকা করে ভেজে নেব। আলু আমি হালকা লাল লাল করে ভেজে নিছি, তো এখন আমি উঠাই নিব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা আর দিব 3টে এলাচ নিছি, ছোট এলাচ দিয়ে দিব। এদিকে একটা তেজপাতা হাফ করে কেটে নিছি। পেঁয়াজ রসুন একসাথে বাটা। রাঁধুনি আর সরষে একসাথে বাটা। হালকা করে ভেজে নিছি, এখন দিয়ে দিব মশলার পানি অল্প পরিমাণে। হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে কষাই নিছি, এখন দিয়ে দিব টমেটো পেস্ট। আমি মিক্সারে পেস্ট করে নিছি, শিলনোড়ায় বাটি নিতে পারবেন। আজকে আমি এই শিঙ্গি মাছটা একদম অন্যরকম ভাবে রান্নাটা করব। বন্ধুরা, এই শিঙ্গি মাছটা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খাইছে, তাই আজকে আমি একদম অন্যরকম ভাবে রান্নাটা করব। তো এই শিঙ্গি মাছটা আমি ভাজবো না, ভাজলে ভিটামিনটা থাকে না। মাগুর মাছ, শিঙ্গি মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো ভাজা ছাড়া এরকম করে কষে রান্না করলে এর মধ্যে অনেক ভিটামিন পাওয়া যায়। ভাজলেও তো দারুণ টেস্ট লাগে না, কিন্তু ভাজা ছাড়া এরকম করে রান্না করুন। আমি যেরকমভাবে আজকে রান্নাটা করতেছি, তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমি একদম অল্প সময় রান্নাটা করব, অত সময় লাগবে না। আমি টমেটো পেস্ট দিচ্ছি, আপনারা টমেটো পেস্টটা স্কিপ করতে পারবেন। এদিকে ভেজে রাখা আলু দিয়ে দিব। আলু আমি হালকা করে কষিয়ে নিছি, এখন ওই শিঙি মাছ দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এখন আমি ঠিকঠাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি পরিমাণ মতন। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে পানিখানি ফুটাই নিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সময় জাল করে নিছি। এখন ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। উপর দিয়ে দিব ধনিয়া পাতা, এরকম করে ছিটিয়ে। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর সেন্ট বের হয়। তো এখন দিব গরম মশলা, উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিব। গরম মশলা দিয়ে দিছি, খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। তো এখন হয়েছে, আমি নামাই নিব। আজকে রান্নাটা এরকম করে রান্না করব, পাতলা ঝোল।
শিঙ্গি মাছ একটুও ভাঙে নাই, ওই রকমই আছে কত সুন্দরভাবে। আপনারা ভাবতে পারেন যে ভাঙবো, একটুও ভাঙে নাই, ওই রকমই আছে। এইদিকে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আজকে রান্নাটা এরকমই পাতলা ঝোল আমি রান্না করছি। এই শিঙ্গি মাছটা এরকম পাতলা ঝোল রান্না করে খেলে দারুণ টেস্টি লাগে, তাই আমি এরকম করে রান্নাটা করছি। তাই আমি এখন খাবো না, রাইতে খাবো ভাতের সাথে, তাই আপনাদের দেখাবো।